বিকেলে ভোরের ফুল ঝরে যায়। বলো না সংলাপ বলো, মারবি পারবি কিন্তু খুব পেটাবে। তুই কি কোনদিন পালা করিস নি? মেডিকেল কলেজে ওই ওথেলো করেছিলাম। ওই থেলো আর ওই তো জম একই। It is the cause my soul. Let me not name it to you. You chase stars. জম ইংরেজি বলছে। মার বেটাকে মার 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 বেটাকে মার। কি? এই মানে একটা তুই জম। আমি জম। পাগল হয়ে গেছো? হ্যাঁ, জম নেশা করে পাল্টি খেয়েছে। হ্যাঁ গো, পাল্টি খেয়ে উল্টেই পড়েছে। জম নেশা করে পাল্টি খেয়ে উল্টে গেছে, তাতে আমি কি করব? আমি জম হতে পারবো না। তোমাকে জমে পাঠটা করতে হবে। ব্যাস হয়ে গেছে। দেখ দেখ এবার জমকে কেমন মানিয়েছে একবার দেখ। দেখি দেখি দেখি। ওমা, এই ওট 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 পানি দেখতে। হ্যাঁ কি সুন্দর লাগছে না? বাহ, খুব মানিয়েছে রে। আমি পারবো না, আমাকে ছেড়ে দাও। আমি পারবো না। আমি কোনোদিন নাটক করিনি, যাত্রা করিনি, কিচ্ছু করিনি। আমার ছেড়ে দাও, হাঁটু কাঁপছে। এই বাজে ডাক্তার, এরকম করিস না, বাজে ডাক্তার, এরকম করিস না। এবারের মতো আমাদের উদ্ধার করে দে। আমি সারা জীবন তোর কাছে ঋণী থাকবো। তুই যা বলবি আমি সব শুনবো, বিশ্বাস কর। এরকম করিস না, সব টিকিট বিক্রি হয়ে গেছে, বিশ্বাস কর। 10 টাকা, 20 টাকা, 5 টাকা সব টিকিট বিক্রি হয়ে গেছে। এখন যদি না করিস না, তাহলে আমাদের সমস্ত গ্রামের লোক একেবারে আনন্দ ধোলাই দেবে। আমি জানি না, আমি পারবো না। আমাকে ছেড়ে দাও। ওই তো ঘন্টা বেজে গেছে। আমি জানি বাজে ডাক্তার, তুই পারবি, তুই ফাটিয়ে দিবি জমের ভূমিকা। তুই পারবি। ও নাড়ু কাকু, তুমি না ভালো করে পাঠটা বলে দিও, কেমন? ঠিক আছে। আরে বাবা, আজকের অভিজ্ঞতা 20 বছরের অভিজ্ঞতা। কত না যাত্রা করেছি, কোন যাত্রা আমি করিনি। হ্যাঁ, মনে পড়ে যায় জানিস, মনে পড়ে যায় সেই বেহুলা লক্ষ্মী। তুমি থামবে। আরে বাবা, এখন এই সাবিত্রী সত্যবানটা সামলাও দেখি। বেহুলা নিয়ে পড়েছে। তুমি ভালো করে শুধু পাঠটা বলে দিও, কেমন? তাহলেই হবে। আমরা গিয়ে বরঞ্চ বসি, কেমন? চল। আমি যাই। ঘাবড়িও না, আমি আছি। কোনো চিন্তা নেই। দাঁড়া। এই তো প্রথম দৃশ্য। তোমাকে প্রথমেই একেবারে ঢুকতে হবে স্টেজে। ঢুকেই না একদম হ্যাঁ চল। কি আশ্চর্য, ঘাবড়াচ্ছ কেন? হবে। এই কোথায় ছিলি তোরা? ডাক্তারবাবুকে জম সারাচ্ছিলাম। হ্যাঁ মানে? আমাদের জম তো পাল্টি খেয়ে গেছে, তাই জন্য ডাক্তারবাবুকে জম সাজিয়ে দিয়েছি। কিরে তোরা কি? হ্যাঁ, তোর বরকে তুই জম বানালি? তো কি করবো? হ্যাঁ, কত মানুষের কত প্রতিভা। তুমি মাঝখানে কথা বলো না তো। হ্যালো দিদি।
এবারে দিদি তুই কি করে এলি? এই তো তোকে দেখতে এলাম, তোকে নিয়ে যেতে এলাম। ডাক্তার তুইও এসেছিস দেখছি ডাক্তারবাবু। আই মেয়েদের ডাক্তারবাবু বলে, মেয়েরা ডাক্তারবাবু হয় না। কেন ডাক্তারবাবু বলতে নেই? না আস্তে আই চুপ করো তো। She is too much. আরে বাবা এই চুগলি কই তুই আসছিস? হ্যাঁ ভালো করেছিস, যাত্রাপালা হবে, অনেক চমক আছে। চল 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 বুঝবি চল। আয় আয় আচ্ছা যাচ্ছি, আস্তে আয় 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 পুপু। দেখে তোরা সাবধানে আসিস। আস্তে আস্তে ময়না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আমরা যাচ্ছি, চল। এই যাত্রাপালা হবে, তাড়াতাড়ি চল, শুরু হয়ে যাবে রে। ও দেখে আসিস। আচ্ছা এসো এসো এসো, ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। চল চল যা। ভালো এসেছিস। এই কি চমক বললে না তো? হ্যাঁ চমক চুপচাপ দেখে যা, এক্ষুনি যাত্রাপালা শুরু হবে বুঝলি? বিশেষ পালা। আজকের বিশেষ পালা হলো সাবিত্রী সত্যবান, জমের ভূমিকায় ডাক্তারবাবু। একই কি তীব্র দহন আমার সারা শরীর জুড়ে, বায়ু কি তবে স্তব্ধ হইল, আমার নিঃশ্বাস প্রশ্বাসের কি জ্বালা, সারা শরীর জুড়ে কি কি আলোড়ন, সারা শরীর জুড়ে কি আলোড়ন। সাবিত্রী 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 স্বামী স্বামী, হে কি স্বামী, হে কি হইলো, কি হলো আপনার, কি হয়েছে আপনার? কথা বলুন স্বামী, কথা বলুন, কি হয়েছে? সাবিত্রী সারা দেহ জুড়ে খুব কষ্ট। সাবিত্রী স্বামী চোখ খোলো, স্বামী চোখ খোলো, দেখো দেখো এই পৃথিবী কত সুন্দর। তোমার দৃষ্টিহীন পিতা আর এই অভাগিনী স্ত্রীকে ছেড়ে তুমি চলে যেও না স্বামী, তুমি চলে যেও না, এই সুন্দরময় পৃথিবী ছেড়ে তুমি চলে যেও না স্বামী। আমি যে স্বামী বিনে জল ছাড়া মৎস্য, আমি যে নিঃশ্বাস বিনা শরীর, আর আমি যে ওই ফল বিনা বৃক্ষ। তাই তো প্রভু তুমি আমাকে ছেড়ে চলে যেও না, প্রভু চলে যেও না তুমি আমাকে ছেড়ে। কে হোতা কে যায়, কে হোতা? আমি যম, আমি কালান্তক যম। যদি আমি পাশবিদ্ধ করে সত্যবাহনের পবিত্র আত্মাকে নিয়ে স্বর্গে গমন করব, প্রভু 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 দয়া করুন মোরে, প্রভু দয়া করুন। আমি যে স্বামী ছাড়া বড় অভাগিনী প্রভু, এই জীবন আমি কেমন করে কাটাইব প্রভু, এই জীবন আমি কেমন করে কাটাইব? তবু কালান্তকের লেখন, স্বয়ং বিধাতার লেখন। মৃত্যু মনুষ্যত্ব জীবনের অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী। চলো চলো। কোথায়? আরে খুব ভালো জিনিস বানিয়েছে। এই আরে চলো না। অবশ্যম্ভাবী। করছি তো। আরে চলো 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 চল চারটা বন্ধ হয়ে যাবে। অবশ্যম্ভাবী। কি হচ্ছে? সংলাপ বলছে না কেন? এ ময়না, কি হচ্ছে? প্রমটার যে ছিল সেটা চলে গেছে। চলে গেছে মানে? হ্যাঁ চলে গেছে মানে কি? ওর তো নেশার সময় হয়ে গেছে, তাই ও চলে গেছে। এবার কি হবে? কি হবে রে? যাত্রাপালা কোনো শেষ হয়নি, বাকি আছে। এই যে কাগজটা ছিল সেই কাগজটা আছে তো? কাগজটা তো নিয়ে চলে গেছে। কপাল, কি হবে? তুই একবার গিয়ে খুঁজে দেখ না, জানা আরেকবার গিয়ে খুঁজে দেখ। যাও না প্রভু প্রভু হ্যাঁ, অবশ্যম্ভাবী।
কোথায় ফাঁসলাম আমি? রে কোথায় ফাঁসলাম রে? ফাঁসলাম। প্রভু, হে ধর্মরাজ, হে যমরাজ, দয়া করো মোরে, দয়া করো প্রভু, দয়া করো। সংলাপটা বলো। পাবলিক মারবে কিন্তু। আমি কেউ কোনো যাত্রা করেছি নাকি? কিন্তু বাবা, আমি যাই নাকি? বলো সংলাপ বলো। জম নাকি? আমি সত্যি করে জম নাকি? আমি কি সত্যিকার সাবিত্রী? তুমি তো বলো না, সংলাপ বলো। মারবে পাবে কিন্তু খুব পেটাবে। মায়েরি কি শুরু করেছিস তোরা? সংলাপ বলছিস না কেন? এই তুই কি কোনোদিন পাড়া করিসনি? করেছিলাম সেই কলেজে, মেডিকেল কলেজে, ওই ওথেলো করেছিলাম। ওথেলো? এই থেলো? হ্যাঁ, একই হবে। ওই থেলো না ফেলো কি বলছিস? ওটাই হবে। ওই থেলো আর ওই তুই জম একই। থেলো আর জম এক? হ্যাঁ। বলে দেবো? বলো না। বলে দিচ্ছি। আরে বল না। বলে দিচ্ছি। It is the cause. It is the cause, my soul. Let me not name it to you, you chaste stars. It is the cause, and I will not shed her blood, nor scar the whiteness of that skin than the snow, and smooth as monumental alabaster. And yet she must die. And yet she must die. Or else she will betray more men. Put down the light. And then put down the light. এই দেখ, জম ইংরেজি বলছে। এ তো বিদেশি জম। মার বেটাকে মার, মার বেটাকে মার, মার বেটাকে মার, মার বেটাকে মার, মার। এই কি করছিস কি বলতো? হ্যাঁ, তখন তোকে মরে পড়ে আছে। জম আবার ইংরাজি বলে নাকি? বাপের জন্মে জম কোনোদিন ইংরাজি বলতে দেখিনি। মুসলমান কথা বলছে রে। এবার কি হবে? হ্যাঁ, কি হবে? সংলাপ বলো তো। আরে পাবলিক মারবে, সংলাপ বলো। ছি, এসব কি হচ্ছে ময়না? আমার ভীষণ টেনশন হচ্ছে। দিস ইজ টু মাচ। বড়দা ভাইকে এইভাবে জম সাজিয়েছে। আর বুবু বড়দা ভাই তো ওথেলোর ডায়লগ বলছে। সর্বনাশ হয়ে যাবে। গ্রামের লোকজন কিন্তু খুব ডেঞ্জারাস হয়। কি যে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার নার্ভাস লাগছে ময়না, আমার নার্ভাস লাগছে। বুবু কি হবে? প্রভু, বড়দিন প্রভু, হে যমরাজ, বড়দিন প্রভু, মোরে বড়দিন। Yes, I will, yes. বাবা কি এসে করছো? বাংলায় ফিরে এসো, বাংলায় বলো। আরে বাবা বলবে তো। তুমি তো বললে ওথেলো বলতে। তো বাবা ওটা থেলে আমি কিছু বুঝি না। যা খুশি বলো। হে যমরাজ, হে প্রভু, বর দাও মোরে, বর দাও। আমাকে বর দেবে না প্রভু? নিশ্চয়ই দেবো। এই বর দেবো। আরে বাবা দাও না, কিছু একটা বর দাও প্রভু। আমি তোমাকে আশীর্বাদ করি। হ্যাঁ প্রভু। তুমি যেন ভালো থাকো, সুস্থ থাকো, চোখের জল ফেলো না। জীবন বড়। কি জীবন কি? জীবন বড় বিচিত্র। জীবন বয়ে যায়, নদীর স্রোতের মতন বয়ে যায়। সত্যবান মারা গেছে, আমি তোমায় আশীর্বাদ করি, তুমি পুনর্বিবাহ করো। ওরে ও অসভ্য, পুরানি অসভ্যতামি হচ্ছে। দেবো চোখলা কোথাকার। মার বেটাকে মার। এক লাথি মারো। 500 টাকা চাঁদা দিয়ে পাটটা পেয়েছিলাম, ভালো করে পাটটা করতে দিলি না, লাথি মারবো একদম। পুরানি ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, মস্করা হচ্ছে। আমি কোনো মস্করা করছি না। শুনুন, আমি আপনাদের ডাক্তার। হ্যাঁ, আমি ডাক্তার বাবু, আমি জম নই। কিসের ডাক্তার? মার বেটাকে মার। একদম জুড়বে না বলে দিচ্ছি। গ্রামে জন্মান বাঁচানোর জন্য ডাক্তার বাবু জম সেজেছিল, আমার অনুরোধে অভিনয় করতে এসেছিল।
এই বাজে ডাক্তার, তো লাগেনি তোরে? তুমি কোনো কথা বলো না, চুপ করে থাকো একদম। আর তোকে পাঠ করতে হবে না, চল তো দেখি, চল ঘরে চল। আরে তাহলে আমাদের পয়সার কি হবে? তোদের যে জব হয়েছিল সে ধেনুকে উল্টে পড়ে আছে, তার জ্ঞান ফেরা, কাল যাত্রা পালা হবে। জয় জয় ময়নার জয়, জয় ময়নার জয়, জয় ময়নার জয়। এই বাজে ডাক্তার, তো লাগেনি তো কোথাও? এই চলো, ওকে দেখছি, তুমি ঘরে চলো, তোমাকে দেখাচ্ছি আমি। এই বেলকি, চল 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 এখান থেকে। তোমাকে জমের সাজে কিন্তু দারুণ বানিয়েছে শুভঙ্কর। তবে হ্যাঁ, জমের মুখে ওতেলোর ডায়লগ আমি জীবনে শুনিনি শুভঙ্কর। তুমি এখানে কেন এসছো? আমি তোমাকে আর ময়নাকে নিয়ে যেতে এসেছি। ওদিকে দেখো, চিঠিটা ওদিকে দে। না না না, আমার লাগবে না, আমি খাবো না। দেখো বসতে হয় তাই জাস্ট বসেছি। আরে পাত পেরে খা, কবে কলা পাতা খেয়েছিলি মনে আছে তোর? হ্যাঁ, খা খা খা। উফ, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে কাঙাল ভোজন খাচ্ছি। এই কাঙালি ভোজন বলছিস কেন? হ্যাঁ, বাইরে সবাই উঠোনে পাত পেরে খাচ্ছে, আর তোদের তো স্পেশাল ভাবে ঘরে বসিয়ে খাওয়াচ্ছি রে। স্পেশাল নয়, কতটা স্পেশাল। সারা জীবন আমার খালি ভুলই ধরে গেলি তুই। আচ্ছা ঠিক আছে বাবা, ছাড়ো না, সব সময় ওকে ওরকম ভুল ধরো কেন? যাকে এই শোন, তুই কিন্তু সব জিনিসপত্র আজকে রাতেই ঠিক করে গুছিয়ে টুছিয়ে নিবি। কাল ভোর থাকতে থাকতেই আমরা রওনা দেবো, কিন্তু তোকে ব্যানার্জি বাড়িতে নিয়ে যেতে হবে কালকে। ঠিক আছে। পিসিমণি কিন্তু ওকে নিয়ে যেতে বারণ করেছেন নুপুর দি। প্লিজ এসব করো না, বাড়িতে অশান্তি লেগে যাবে। লাগুক, আমি সহ্য করব, কিন্তু ময়নাকে আমি ফিরিয়ে নিয়ে যাব। শুভঙ্কর, তোমার কোনো আপত্তি নেই তো? পিসিমণি বারণ করেছে যখন। প্লিজ প্লিজ শুভঙ্কর, পিসিমণির অত বাধ্য ছেলে তুমি নও। আর যদি অতই বাধ্য ছেলে হতে তাহলে ময়নাকে এখানে এসে ওভাবে বিয়েই করতে পারতে না, বলো? যখন তুমি ময়নাকে বিয়ে করেছিলে শুভঙ্কর, তখন কি একবারের জন্য পিসিমণিকে ফোন করে জিজ্ঞেস করেছিলে যে পিসিমণি আমি ময়নাকে বিয়ে করব কি করব না? করোনি তো? আমার পরিস্থিতি তখন অন্যরকমের ছিল। একটা পুরুষ মানুষ হয়ে আমার খুব লজ্জা লাগছিল যে আরেকটা পুরুষ একটা মেয়েকে বিয়ে করার নামে তাকে হ্যারাস করছে। তাতে গাড়ি বাড়ি জমি সব নিয়ে নিচ্ছে। আমি সেখানটা প্রতিবাদ করব না, প্রোটেস্ট করব না? পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রোটেস্ট করা উচিত। একদম, আমিও প্রতিবাদ করছি। আমারও লজ্জা লাগছে শুভঙ্কর, একটা মেয়ে হয়ে আমার লজ্জা লাগছে যে একটা মেয়েকে বিয়ের পরে তার প্রাপ্য সম্মানটুকু অব্দি দেওয়া হবে না, তাকে তার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে না। আমি প্রতিবাদ করছি শুভঙ্কর, এবং আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা উচিত। তুমি আননেসেসারি সিন ক্রিয়েট করছো নুপুর দি। না, আননেসেসারি নয়, নেসেসারি, ভেরি মাচ নেসেসারি। তুমি এই জায়গায় থাকলে তুমি কি করতে রিদ্ধি? প্লিজ নুপুর দি, আমার সঙ্গে এর তুলনা করো না। আমি অন্যভাবে বড় হয়েছি, আমি অন্য পরিবারের মেয়ে, আমার একটা স্ট্যাটাস আছে, আমি ভিখিরি নই। ও ভিখিরি নয়, ও ভিখিরি নয় রিদ্ধি, এবং এখন তো আরোই নয়। ও সিঁথিতে সিঁদুর আছে দেখো, আর ওটা শুভঙ্কর ব্যানার্জির দেওয়া। সুতরাং ও ব্যানার্জি বংশের পুত্রবধূ, বড় বউ। আর রিদ্ধি, সম্পর্কে তো ময়না তোমার বড় যা হয়, ওকে যথাযোগ্য সম্মানটা তো তোমার দেওয়া উচিত, বলো? আফটার অল ও ব্যানার্জি বাড়ির বড় পুত্রবধূ, তাই না? নুপুর দি, তুমি কিন্তু আমার সঙ্গে অশান্তি করছো, প্লিজ এটা করো না। দেখো আমি চাইলে কিন্তু। কি করবে? কি করবে?
এটাই তো বলবে যে আমি অনধিকার চর্চা করছি, আমার অধিকার নেই এই সমস্ত কথাবার্তা বলার, আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এইটুকুই তো করবে ঋদ্ধি। তবে কি বলতো, শুভঙ্কর ব্যানার্জি বোধহয় সেটা মানবেন না, চাইবেনও না। কারণ এত বছর ধরে নূপুর ছন্দার সঙ্গে মিশে উনি এইটুকু অন্তত বুঝেছেন যে নূপুর কখনো কোনো ভুল কাজ করতেও পারে না, ভুল কাজকে প্রশ্রয় দেয় না, করেনি। আজকেও নূপুর কোনো ভুল করছে না। তবে হ্যাঁ, নূপুর একটা ভুল তো করেছে, শুভঙ্কর ব্যানার্জিকে ভালোবেসে।